তো গাইজ কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর এই ভিডিও বানিয়ে তোমাদের ভালো লাগার পরিমাণকে আরেকটু বাড়িয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। হুম, শুধু দেখলে হবে না, ভিডিওটা একটা লাইক করে দাও এবং সুন্দর একটা কমেন্ট করে দাও বা নিজের কমপ্লিমেন্ট জানিয়ে দাও। আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 3। আর এখানে অলরেডি ডে 1 শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রথমেই আমাদেরকে কি করতে হবে? প্রথমেই সেন্সিভিটিটা ঠিক করে নিয়ে লকপিকটা উঠিয়ে নিয়ে দরজাটা আগে খুলতে হবে ভাই। আগে দরজা যদি না খুলি তাহলে কি করব? সবার আগে দরজাটা খুলে নিচ্ছি। লকপিক দিয়ে দরজার তালা ভাঙতে হবে, কারণ গ্র্যানি শয়তানি দরজায় তালা মেরে রেখে গিয়েছে। তো তালাটা প্রায় ভেঙে ফেলেছি। ভাঙার পরে দেখি এখানে কিছু আছে নাকি, থাকলে দরজাটা খুলতাম, বাট খুলবো না। এখন সোজা চলে যেতে হবে নিচে, কারণ নিচে গেলে গ্র্যানিকে আমরা বিভ্রান্ত করে এইখানে ঢুকতে পারবো। সোজা নিচে যাওয়ার পরে আমাদেরকে এই দরজাটা খুলতে হবে। এখানে একটা আওয়াজ করে দিলাম অ্যান্ড দেন এখানে কিছুই নেই, সমস্যা নাই। এখানে কিছু থাক আর না থাক তাতে কোনো সমস্যা হয় না। আমাদের কাছে দ্বিতীয় উপায় তো আছে, এখানে আমরা আরও বেশি আওয়াজ করব, তারপরে ওই সামনে থাকা আলমারির ভেতরে ঢুকে যাব। আর আওয়াজ শুনে যখন গ্র্যানি আসবে সেই দিকে ব্যস্ত থাকবে আর আমরা এই সুযোগে উপরে উঠে যাব। তো একটু পরে, অনেকটাই পরে গ্র্যানি আসছে, তাই আমি একটু কাট করে দিলাম। গ্র্যানি চলে এসেছিলো আর এখন আমি যাচ্ছি উপরে। উপরে যদি গ্র্যান্ডপা না থাকে তো আমি সেফলি যেতে পারবো, কিন্তু গ্র্যান্ডপা থাকলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। ভাই গ্র্যান্ডপা আছে নাকি, একটু দেখি গ্র্যান্ডপা আছে নাকি। না, গ্র্যান্ডপা মনে হচ্ছে নাই। আমি সরাসরি কিচেনে যাব না, কারণ কিচেনে অনেক সময় গ্র্যান্ডপা থাকে। আমি বাইরে হয়ে কিচেনে যাব আর বাইরে দেখি পাথর টাথর কিছু খুঁজে পাই কিনা বা গাড়ির ডিক্কিতে কিছু আছে কিনা, সব টুকিটাকি। ও এর মধ্যে ট্রেন কি আছে পরে কাজে লাগবে, কারণ আমরা আজকে ট্রেন স্কেপ করবো, তো আবার ডে 1-এর মধ্যে। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আমরা ডে 1-এর মধ্যে ট্রেন স্কেপ করব। ওকে, তো আমরা যাচ্ছি কিচেনের দিকে। কিচেনের দিকে যাওয়ার পরে দেখি কিচেনের মধ্যে আমরা কিছু পাই কিনা। একটু কাট করে দিয়েছি একটা। এই গোটা বাড়ি আমি একবার মানে গোটা বাড়িতে একবার এক চক্কর লাগাই দিছি এবং তারপরে মাত্র একটা স্টোন পেয়েছি। এবং এই একটা স্টোন দিয়ে তো আমার কিছু হবে না, তাই আমি আরও ঘুরবো ভাই। অন্ততপক্ষে 2টা স্টোন তো লাগবে। যদি সরাসরি গ্র্যান্ডপাকে মারতে পারতাম তাহলে একটা স্টোন দিয়েই কাজ হয়ে যেত, কিন্তু গ্র্যান্ডপা আসে গ্র্যানির পরে। গ্র্যানি যখন মার খেয়ে যায় তখন হচ্ছে গ্র্যান্ডপা আসে মার খাওয়ার জন্য। এই যে ওয়েপেন কিটা এখন পেয়ে গেছে। এখন একটা পাথরও আছে, আর কিছু পাথর খুঁটে এখানে একটা নারকোল আছে। আগে স্লিংশটটা নিয়ে আসি আর তারপরে আমরা স্লিংশট দিয়ে গ্র্যানির মাথা ফাটাবো। আর এখানে গ্র্যানিকে একটু ব্যস্ত রাখার জন্য ওয়েপেন কিটা দিয়ে একটু আওয়াজ করে যাব, যাতে গ্র্যানি এই নিচে আসে আর উপরে আমার কোনো বিপদ আপদ না হয়। আর উপরে গ্র্যান্ডপা না থাকলেই হলো ভাই, উপরে যদি গ্র্যান্ডপা না থাকে তাহলেই হলো। ওকে, এখান থেকে আমি এখন সোজা সেকেন্ড ফ্লোরে চলে যাব গ্র্যান্ডপার ঘরে যত সব আছে স্লিংশট শটগান সব গ্র্যান্ডপা দখল করে রেখেছে। আমি এখান থেকে উঠতে পারলাম না। ও শেট, তো সরাসরি যাইতে পারি না, সমস্যা নেই। সিলিন্ডারের ঘর হয়ে সেফলি নিচে ল্যান্ড করা যায়। এটাকে নিচে পাঠাতে, এলিভেটরটাকে নিচে পাঠিয়ে দিয়ে এই যে এখান থেকে সেফলি যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো আপনি যদি ভুল করে উপরে উঠেও যান আমার মতো তাহলে কোনো সমস্যা নাই। এখানে কি গ্র্যানি গ্র্যানি আছো তুমি? একটু পরে তোমাকে এমনি তো দেখে নিয়ে মায়ের মানে মা ভবানীর প্রসাদ খাবো। স্লিন্ড্রিনাটা প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, এর মধ্যে কিছুই নেই। আমরা এখন উপর হয়ে নিচে যাবো, কারণ আমাদের কাছে মাত্র স্লিংশটের একটা অ্যামো আছে, মানে স্টোন আছে। এই একটা স্টোন দিয়ে আমরা তেমন কিছুই করতে পারবো না, তাই আমাদের প্রয়োজন আরও স্টোন। এবং এই স্টোন কালেক্ট করতে আমাদের নিচে যেতে হবে, আর সরাসরি নিচে যেতে গেলে গ্র্যান্ডপার বা গ্র্যানের হাতে ধরা খেতে পারি। আর তাই আমরা উপর হয়ে যাব। এই যে এই জায়গাটা দিয়ে যেতে হয় আস্তে করে, এরপর নামবো, তারপর একটু কিনারে নামবো, নাহলে পরে ওর পা ভেঙে যায় আর কি। এরপরে এই যে বাগিচা আছে, গার্ডেন যে সবুজ রঙের, এরপর নামতে হবে। এরপর না নামলে কিন্তু আপনার ডে 2 শুরু হয়ে যাবে পড়ে গিয়ে। তো এবার সোজা চলে যাব শেড হাউসের দিকে, একটু ঘোরাঘুরি করবো। যে একটা দেখতে পারতেছি, পাথর স্টোন উঠিয়ে নিয়েছে। এখন আমাদের কাছে 2টা স্টোনই আছে, আমরা চাইলে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মারতে পারি, কিন্তু আমরা এখন গ্র্যান্ডপাকে মারবো না, কারণ আমাদের সেফটির জন্য আরও একটা স্টোন লাগবে। অনেক সময় হয় কি যে গায়ে লাগে না, অর্থাৎ গ্র্যানি আর গ্র্যান্ডপার গায়ে লাগে না। তো সামনে আরও একটা স্টোন, না সামনে স্টোন ছিল না, অন্য কিছু ছিল, আমি স্টোন ভাবছিলাম। গ্র্যান্ডপা তো দেখতে পারতেছি না, এদিকে আসে আবার জ্বালাতন না করে আমাকে আর একটা স্টোন খুঁজতে দেয় আগে। আর কোনো স্টোন
এই গোটা বাড়ি এই গোটা বাড়িতে আমি এক চক্কর অলরেডি দিয়ে দিয়েছি, তারপরও আমি স্টোন খুঁজে পাচ্ছি না। যখন প্রয়োজন হয় তখন নেল কাটাটাও খুঁজে পাওয়া যায় না, আর এটা তো স্টোন। যাই হোক, ঘোরাঘুরি করার শেষের দিকে প্রায় গ্র্যান্ড আছে নাই। গ্র্যান্ড অনেক সময় গ্র্যান্ডপা দুজনই অনেক সময় কিচেন হয়ে এদিকে আসে এই যে এর পাশে এসে দাঁড়ায় থাকে, আবার শেড হাউসের দিকে চলে যায় গ্র্যান্ডপা। অনেক কীর্তি কাহিনী করে, যাই করুক আমার আগে স্টোন খুঁজতে পেরেছো। স্টোনটা আমি পেয়ে গেছি, 3 নাম্বার স্টোন যখন পেয়ে গেছি, সেফটি স্টোন, তখন আমরা উপরে যাবার গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মারবো। এখানে উপরে যাবো না নিচে যাবো, এর মধ্যে কিছু আছে। এখন আমার কাছে স্লিংশট আছে, আমার মধ্যে এক আলাদা লেভেলের একটা কনফিডেন্স আছে। নিচে অবশ্যই কেউ আছে, লিখে দিতে পারি নিচে কেউ না কেউ আছে, কারণ এই দরজা আমি যাওয়াটাকে আটকে রেখেছি। আর গ্র্যান্ডপার অভ্যাসই হচ্ছে এখান থেকে যাতায়াত করার সময় এই দরজাগুলো খুলে দেওয়া। এই তো গ্র্যান্ডপা ছিল এখানে। আরে এখানে গ্র্যানিও আছে। আর গ্র্যানি মরলো কীভাবে? 1 মিনিট। গ্র্যান্ডপার প্রথমটা লাগলো পেটে, তারপরে শর্টটা, তারপরে গ্র্যান্ডপার মাথায় লাগছে। গ্র্যানি আসলো কিভাবে আর গ্র্যানি মরলো কিভাবে? আবার একবার দেখি। এই যে গ্র্যান্ডপার লাগছে মাথায়, কিন্তু গ্র্যানি মরে গেছে। এই গ্লিচটা কি ছিল? তো যাই হোক, গ্লিচ শেষ। এখন আমরা একটু কেটে দিয়েছি মাঝখানে। এই স্লিন্ড্রিনা মাঝখানে এসে এত জ্বালাতন করে, প্রথম দিকে একটু ভয় পাইছিলাম, কিন্তু এখন বিরক্ত লাগতেছে স্লিন্ড্রিনাকে দেখে। আমি ওইখানে একটা পুতুল দেখলাম কেবল ওই বাক্সর মধ্যে। ওই বাক্সটা তো ও, এই তো একটা পুতুল দেখলাম এখানে। আর এই ক্রবারটা উপরে লাগবে, মানে স্লিন্ড্রিনার রুমে, আর ওই পুতুলটাও স্লিন্ড্রিনার রুমেই লাগবে। আর স্লিন্ড্রিনার রুমে যাওয়ার 2টা উপায়, এক হচ্ছে ছাদ হয়ে আর একটা হচ্ছে এলিভেটর হয়ে। ছাদটা একটু অনিরাপদ, কিন্তু এলিভেটর সম্পূর্ণ নিরাপদ। তাই আমি এইটাকে এলিভেটরের মধ্যে রাখবো, তারপর এই পুতুলটা এনে সেইটাও এই এলিভেটরের ভেতরেই রেখে দেবো, যাতে আমি সেফলি 2টা জিনিস নিয়ে স্লিন্ড্রিনার ঘরে যেতে পারি। কারণ একটু পরে গ্র্যান্ডপা আর গ্র্যানি জেগে যাবে, আর তারপর আমার ব্যান্ড বাজানোর জন্য তারা তো উঠে পড়ে লাগবে। এটাই তো তাদের কাজ কারবার। তাদের দায়িত্বে হচ্ছে আমাকে পেটানো। আর আমার কাছে স্লিংশটের কোনো ইয়ে নাই, ওই যে কী বলে ওটাকে, স্লিংশটের কোনো স্টোর নাই। আবার ওই যে শটগানের যে অ্যামো সেটাও তো নাই, আমার কাছে তেমন কিছুই নেই। তো আমাকে সোজা চলে যেতে হবে গ্র্যান্ডপা আর গ্র্যানির ঘরে। সরি, আমি সোজা চলে যেতে হবে স্লিন্ড্রিনার ঘরে। ওকে, এখন চলে যাচ্ছি আমরা স্লিন্ড্রিনার ঘরে। কেউ আছো নাকি? বাইরে থেকে কয়েকটা স্টোন বাগেরা কিছু যদি কালেক্ট করতে পারি তো একটা সেফটি পাইতাম আর কি। গ্র্যান্ডপা গ্র্যানি কেউ আছে? এখান দিয়ে অনেক সময় নামে, নেই। যাই হোক, আমার সেফটির প্রয়োজন নেই, আমাকে এখন নিচে যেতে হবে। নিচে গিয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? এই শর্টগানটা নিয়ে আসবো, না সেফ কিটা ইউজ করব আমি। হ্যাঁ, সেফ কিটা নিয়ে যে আমি সেফ কির মধ্যে কি আছে এই জিনিসটা এক্সপ্লোর করব। আই থিঙ্ক এর মধ্যে কিছুই নেই। যাই হোক, সেফ কিটা লাগবে হচ্ছে বাথরুমের ঘরে। হ্যাঁ, তো দেখলেন কীভাবে সাজায় গোছায় কাজ করতে হয়। আর এভাবে সাজায় গোছায় কাজ করলে কিন্তু আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি স্কেপ করতে পারবেন। এখানে কিন্তু আমি ভিডিও বানিয়েছি মাত্র 26 মিনিটের, কিন্তু আপনি যখন খেলতে যাবেন তখন কিন্তু অনেক সময় লাগবে, 45 মিনিট, আধ ঘন্টা। যদি আপনি এভাবে সাজায় গোছায় কাজ করতে পারেন তাহলে আপনার স্বল্প সময়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আমি সোজা নিচে নেমে যাব, এরপর বাটনটা অন করে পুতুল নিয়ে চলে যাব। ওপস, গ্র্যানি জায়গায় উঠছে বা গ্র্যান্ডপা জায়গায় উঠছে, কি একজন আছে জায়গা, আর এই জন্য সে এখন আওয়াজ করতেছে। বাট তাতে আমার কি, সে আমার কিচ্ছু করতে পারবে না, আমার টিকিটিও ছুঁতে পারবে না। আমি সোজা স্লিন্ড্রিনার ঘরে চলে যাবো। দেখলেন, এই জন্য আমি বলছিলাম যে এটাকে আমি এই 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 এলিভেটারের মধ্যে রাখতে চাইছিলাম বা রাখছিলাম, যাতে ওরা যদি জেগেও যায় আমার কিচ্ছু না করতে পারে। তো যাই হোক, এখন আমি পুতুল সিলিন্ডারের কাছে দিয়ে দেবো। আর সিলিন্ডার দেখে আমাকে কী দেবো উপহার স্বরূপ? ও, সিলিন্ডার হা করে আছে ভাই, আমি তো বন্ধু, আমাকে নিজের বন্ধু বানাচ্ছে। আমার মধ্যে কি আছে? প্যাডলক কি? হ্যাঁ, প্যাডলক কি আছে? চলো প্যাডলক কি দিয়ে নিচের ওই তালাটা খুলে যাই, আর নিচে থেকে ক্রবারটাও আনতে হবে। কি করবো, আগে তালা খুলবো, ওই প্যাডলকটা খুলবো, নাকি ক্রবার দিয়ে উপরের বাক্সটা খুলবো? এখন প্যাডলকের মধ্যে কি আছে আমি তো সেটা জানি না,
তাই আমার মনে হচ্ছে আগে ক্রবার দিয়ে ওই বাক্সটা খুললেই ভালো হতো বা ভালো হবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমি আগে ক্রবার দিয়েই করব যা করার। ক্রবারটা নেই, বাট প্যাডলক কি এখানে এইভাবে পড়ছে কেন? এটা নিচে আওয়াজ করে যায়, কারণ গ্র্যান্ডপা বা গ্র্যানি তো জায়গায় উঠছে। যদি গ্র্যানি জাগে, মারছিলাম তো সম্ভবত গ্র্যানিকে না, গ্র্যান্ডপার আগে মারছিলাম, হ্যাঁ। যদি তাহলে আগে গ্র্যান্ডপা দুজনই হয়তো জায়গায় গেছে এতক্ষণে, অত দেরি করেও মারিনি একে অপরকে। এগুলো খুলে খালে আমাকে আবার ওই গ্র্যান্ডপা গ্র্যানিকে মারতে যেতে হবে, তার জন্য শর্টগানে এমন লাগবে। তাছাড়া স্টোন কালেক্ট করা উচিত আমার। এলিভেটর দিয়ে যাব। ওকে, এর মধ্যে কি থাকতে পারে? এর মধ্যে আছে, ও এটা কাজের, এটা কাজের। ট্রেনস্কেপে এই ইলেকট্রিক সুইচটা অনেক কাজের। এই জিনিসটা আমার কাজে লাগবে। পরে গিয়ে আগে নিচে নেমে যাই। নিচে নেমে প্যাডলক কি দিয়ে কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না। গ্র্যান্ডপা গ্র্যানি জায়গায় উঠছে, ওদের মারতে হবে। অনেক সময় নিচে থাকে, ডিস্টার্ব করবে। আর আমাকে তো ডে 1-এর মধ্যে ট্রেনস্কেপ করতে হবে, তাই না? তো আগে ওদের মারবো, নাকি ইলেকট্রিক সুইচ লাগাবো, আর নাকি ওই প্যাডলক দিয়ে প্যাডলক খুলবো, কী করবো আমার কিছু মাথায় মানে ঢুকতেছে না। আমার কী করা উচিত এখন? প্যাডলক কি নেবো না এটা এখানে ফেলে যাই, ফেলে বাইরে থেকে কিছু একটা নিয়ে আসি, স্টোন বাগেরা কালেক্ট করে আসি, এটাই সেফ হবে। বাইরে থেকে আগে স্টোন কালেক্ট করে ওদের আগে মারি। এই যে একটা স্টোন, আমার ভাগ্যটা কি যে পাওয়ার মানে নিচে নামার সাথে যে সিঁড়িতে নিচে নামছে ওই সিঁড়ির নিচে একটা স্টোন ছিল। এই যে আরও একটা স্টোন, আর একটা পেলে আমি চলে যাবো গ্র্যানির উপর রাশ করতে। গ্র্যান্ডপা গ্র্যানি আছো নাই? তো আমাকে কি করতে হবে, সোজা আরও একটা স্টোন কালেক্ট করতে যেতে হবে। স্টোন সম্ভবত শেড হাউসের দিকে আরেকটা পাবো। এই তো পেয়ে গেছি। এই স্টোনটা কালেক্ট করার পর আমরা সোজা নিচে চলে যাবো, আর গ্র্যান্ডপা গ্র্যানিকে দুইটা হেডশট মেরে মানে হকশট মেরে ডাউন করে দেবো। যাই হোক, সোজা চলে যাবো নিচে। এখন এইখানে আবার পাওয়া যাচ্ছে আমার স্টোন। এতক্ষণ এত খুঁজলাম, পাইলাম না, আর এখন এখানেই খুঁজে পাওয়া যাচ্ছে। এইসব জিনিস খুবই খারাপ লাগে ভাই। তো যাই হোক, আমি পেয়ে গিয়েছি 3টা স্টোন, এবং এই স্টোন দিয়ে আমি এখন গ্র্যানি আর গ্র্যান্ডপার ব্যান্ড বাজাবো। তো একটু কাট করে দিয়েছি মাঝখানে। এখন এইখানে একটা রোবট থাকে। এই রোবট তোর মালিকের, এই রোবটটা আওয়াজ করলে না গ্র্যানি আর গ্র্যান্ডপা দুজনই একসাথে আসে। দুজনকে একসাথে মারতে পারলে ভালো হয়, কারণ একজনকে এক সময় মারলে একজন জাগে আর একজন জাগে না, যার কারণে দুজনকে মারার উদ্দেশ্যে কিছুক্ষণ বসে থাকতে হয়, বা একজনকে মারার পরে আরেকজন এসে নাকে মানে আরেকজন এসে মেরে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, বা আরেকজন এসে একটু ডিস্টার্ব করে। তো দুজনকে একসাথে যদি মারা যায় তো বিষয়টা একটু ভালো লাগে বা ভালো হয় আর কি। তো রোবটটা তো অনেকক্ষণ ধরেই ডাকছে, আসছে না এখনও। এই গ্র্যানি আর গ্র্যান্ডপা খুবই মানে প্রথম দিকে না, যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন খুব চালু থাকবে। আপনি যখন মানে কেবলমাত্র ওই কারাগার থেকে বাইরে হবেন খুব চালু থাকবে। এই যে গ্র্যান্ডপা চলে আসছে অলরেডি, মারি দিছি ওরে। আর গ্র্যানিও চলে আসছে। গ্র্যানি আসো, একটা হেডশট খেয়ে যাও। ওকে, গ্র্যানিও শেষ, গ্র্যান্ডপাও শেষ। এখন এখান থেকে শর্টগানটা নেব। শর্টগানে তো এমন নাই, শর্টগানে এমন রিলোড করে সোজা চলে যেতে হবে সিলিন্ডারিনার ঘরে দিকে আর কি, কারণ আমাকে ওই ভ্যাস্কগুলো পারতে হবে। প্যাডলক কি, এখানে একটা শটগানের অ্যামো আছে, আর উপরে এই যে পাশের এই টেবিলের উপর একটা আছে। তো মোট মিলে আমার 2টা অ্যামো হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিছু নাই। সোজা উপরে উঠবো, অ্যান্ড দেন একটা পানির পাত্র বা ভ্যাস্ক পারবো এখান থেকে। এই তো একটা পেয়ে গেছি এখানে। এই নে পড়ে যা। এখানে একটু নিরিখ ভুল হলে পড়ে না, যে বললো না কোনো ব্যাপার না। তারপরে আবার একটু সুন্দর করে নিরিখ নিচের মোটা অংশের দিকে নিরিখ করলে পড়ে যায়, কিন্তু উপরের চিকন অংশের দিকে নিরিখ করলে পড়তে চায় না। আর তাই সবসময় চেষ্টা করবেন যে যেন নিচের মোটা অংশের দিকে এইমটা রেখে তারপরে শ্যুট করার। এই যে আমি এখান থেকে যে ভাঙার ভেতর থেকে এই যে বোতলটা কীভাবে ফেলবো একটু খেয়াল করবেন। যদি আপনারা একটু চুল পরিমাণও ভুল করে ফেলেন না, তাহলে কিন্তু আপনারা এই বোতলটাকে ফেলতে পারবেন না। আমি এই বোতলটাও সিলিন্ডারিনার ঘরে ফেলেছি, এই বোতলটাও সিলিন্ডারিনার ঘরেই ফেলেছি, কারণ দুইটা যদি এক জায়গায় থাকে তো নেওয়া দেওয়া করতে মানে ওটাকে আনতে সুবিধা হয়। কারণ একটা যদি এদিকে থাকে আর একটা যদি অন্য দিকে থাকে তো বুঝতে পারতেছেন কি হয়, আনা নেওয়া প্রত্যেকটা জিনিসে একটা বড় ঝামেলা।
শটগান নিয়ে এদিকে এসে একটু পেট্রোল মারি, দেখি গ্র্যান্ডপা গ্র্যানি জাগছে কিনা। আর ওইদিকে একটা পাথর দেখতে পারতেছি, পাথরটা একটু কালেক্ট করে রাখি, কারণ শটগানের এমন না ফুরিয়ে যায়, আর তাই পাথরটা তোর কালেক্ট করে সেফটির জন্য রেখে দেই ভাই, আমাদের সেফটি লাগবে। এই তো পাথর পেয়ে গেছে একটা, আমার কাছে শটগানও আছে, তো সোজা এখন চলে যাই। আর আমার কাজ আছে এখানে, আরও একটা পাথর দেখতে পারতেছি, এখানে সব কালেক্ট করবো। যদি 3টা পাই, 3টা পাওয়া আরও বেশি ভালো হয়, 3টা পাইলে তো ভালোই হয়। 2টা পাইছি, 2টা অলরেডি পেয়ে গেছে, আর একটা পাইলে একটা শোভা পাই। কই গেছে গাড়ি? এই যে এইখানে একটা পাইতেছি। এই যে স্টোন আমার 3টাই কালেক্ট করা হয়ে গিয়েছে। এখন যদি গ্র্যান্ডপা গ্র্যানি আসে, আমি তাদেরকে শটগান দিয়েও মারতে পারবো, আবার স্লিং শট আশেপাশে থাকলে স্লিং শট দিয়েও কিন্তু মারতে পারবো। কাউকে তো দেখতে পারতেছি না, দরজার দিকে অনেক সময় দেখা যায় যে থাকে, কিন্তু এখন আমি কাউকে দেখতে পারতেছি না। আর আমার শটগানে মাত্র একটাই গুলি আছে, এই তো পটাশ শেষ। একটু আগে আমি গ্র্যান্ডপাকে মারছি, আর এখন আমি গ্র্যানিকে মারলাম। শটগানের এমন 2টা আমি ফুল করে নিয়েছি, এখন একটু কাট করে দিয়েছি সিনটা। এটা হচ্ছে অন্য একটা সিন যেখানে আমি সিলিং শট দিয়ে গ্র্যান্ডপা আর গ্র্যানিকে মারার ধান্দায় আছি। তো আমি গ্র্যানিকে ডাকার জন্য একটু আওয়াজ টাওয়াজ করে এসেছি আগে, এখন গ্র্যানি কেন আসতেছেন আমি জানি না, কারণ শেষের দিকে না, মানে শুরুর দিকে গ্র্যান্ডপা গ্র্যানি আওয়াজ করার সাথেই চলে আসে, কিন্তু শেষের দিকে আসতেই চায় না, ভয় পেয়ে যায় মনে হয় আমাদের দিকে। যাই হোক, সেটা যাই করে যাক, আমরা এখন আবার আওয়াজ করে দিয়েছি, গ্র্যান্ডপা বা গ্র্যানি আসার সাথেই একটা করে হেডশট করবে। এই যে আমাদের গ্র্যান্ডপা মহাশয়, এই যে খাওয়া একটা হেডশট। গ্র্যান্ডপা তো গেল, কিন্তু গ্র্যানি কোথায়? গ্র্যানির জন্য এখানে একটু পিয়ানো বাজাবো, যাতে গ্র্যানি আসে আওয়াজ শুনে। আগে এই দরজাটা আটকে রাখি, কারণ এই দরজা খোলা থাকলে অনেক সময় দেখা যায় গ্র্যানি ওইখান দিয়ে জাম্প স্কেয়ার দিতে আসলো, কিন্তু পারবে না জাম্প স্কেয়ার দিতে আসলেও। আওয়াজ টাওয়াজ তো করে ফেলেছি, পিয়ানো বাজিয়ে ফেলেছি, কিন্তু এখনও গ্র্যানি আসছে না। আমি কিন্তু মাঝখানে একটু সিন কাট করেছি, কারণ অনেকটা সময় কিন্তু পেরোনোর পরে তারপরে মানে গ্র্যানি এসেছে। গ্র্যানিকেও দিয়ে দিয়েছি একটা হেডশট, এর মধ্যে কিছু নেই। ওকে, আমার সিলিং শটের অ্যামোটা মতো সব শেষ। গ্র্যান্ডপার জন্য, গ্র্যানির জন্য আর একটা মাত্র অ্যামো আছে, আই মিন স্টোন আছে আর কি। তো এখন আমাকে সোজা যেতে হবে কিচেনে, আর কিচেনে যাওয়ার আগে একটু এদিকে কিছু কাজ আছে, সেইগুলো করে আসি। আমি এখন সোজা যাব হচ্ছে ছাদে। আমাকে যেতে হবে ছাদে, কারণ ছাদ হয়ে সম্ভবত আমি ছাদ হয়ে আমাকে সিলিন্ডারিনার ঘরে যেতে হবে। আর তারপরে ওই যে 2টা ভ্যাস্ক পারলাম না কেবল শটগান দিয়ে, ওই ভ্যাস্কগুলোতে পানি ভরে না, ওই প্যাডলক যেখানে থাকে ওইখানে ভরে মানে রেখে দিয়ে আসতে হবে। কারণ ওইখানে রাখলে ওই জায়গায় যদি 2টা পিলার থাকে, ওই পিলারগুলো একটু নিচে নেমে যায়, আর ওখানকার একটা মানে কি চাকতির মতো থাকে জাতা, ওটা খুলে যায়, আর ওর ভেতর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পাওয়া যায়। এগুলো দিয়ে আসার আগে এর মধ্যে একটু পানি ভরতে হয়, আর ওইখান থেকে সে পানি ভরতে হয়। আপনারা দেখে নিয়েছেন হয়তো বা, ওই ড্রামের মধ্যে পানি থাকে কিচেনে, গ্রানি রান্না করার জন্য ব্যবহার করে ওই পানি। আমি সোজা এখন নিচে চলে যাব, আর এইটা জায়গা মতো রেখে দিয়ে আসবো। আর এইখান দিয়ে সম্ভবত কেউ একজন জাগছিল, সম্ভবত গ্রানি নিচে জাগছিল বা গ্রান্ডপা নিচে জাগছিল, যার কারণে এই দরজাটা ওরা খুলে গেছে, কারণ ওরা যখনই এখান দিয়ে যাতায়াত করে খুলে যায়। আর আপনি যদি আমার মতো বারবার বন্ধ করে দেন, তাহলে নিচে আসার সাথে বুঝতে পারবেন যে নিচে আদৌ গ্র্যান্ডপা বা গ্রানির উপস্থিতি আছে কি নাই, বা গ্র্যান্ডপা গ্রানি থাকলে আপনি আগে থেকেই মানে টের পেয়ে যাবেন যে ওই জায়গায় কেউ থাকতে পারে, মানে আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করবে যে থাকলেও থাকতে পারে। আমি এখানে একটা স্ক্রিনশটের স্টোন কালেক্ট করে নিই, গ্র্যান্ডপা গ্রানিকে একটু মারার চেষ্টা করব, যদি না পারি তো আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়বো। বাট আমার মনে হচ্ছে ওটা আবার জায়গা। যাই হোক, সিনটা একটু কাট করে দিয়েছি। ওই যে গ্র্যান্ডপারও কিন্তু উপরে আমি একটা শট মেরে দিয়েছি। এরপরে গ্র্যান্ডপার মাথা ঘোরা শুরু করছে, বাট গ্র্যান্ডপা এখনও মরে নেই। এই জিনিসটা না খুব খারাপ লাগে ভাই, কাছে যায় মারলে হয়তো লাগবে, তো পেছন থেকে সিলিং শট তো মানে এটা তো গুলতি আসলে, ওই স্টোনটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, যার কারণে পিঠে লাগে। এই যে গ্র্যান্ডপা আসলো, আর গ্র্যানি আসলো, আর একটা শট খাইলো হেডশট। এখন অনেক কাজ বাকি আছে। ওই দ্বিতীয় একটা ভ্যাস্ক আছে, সেই ভ্যাস্কটাও আমাকে নিয়ে আসতে হবে। সোজা চলে যাবো এই জন্য সিলিন্ডারিনার ঘরে, সোজা চলে যাব। এখানে আগে দেখি কিছু আছে কিনা। ও একটা শেড কি আছে, সম্ভবত এটা কোনো কাজে লাগবে না আমার, কারণ আমি তো আর করবো না, ওই যে কী বলে, ডোর স্কেপ করবো না, আমি করবো ট্রেন স্কেপ।
আর ডোর স্কিপ করার সময় জেনারেটর স্টার্ট করতে হয়, যার কারণে জেনারেটর কেবল লাগে, আর কেবল তো মানে জেনারেটর আছে শেড হাউস, আর শেড হাউসে লক করা, আর তাই শেড কিটা লাগে। কিন্তু আমি তো ডোর স্কিপ করবো না, আমার এর কোনো প্রয়োজন নেই। এইখান দিয়ে পড়লে এরকম মাথা ঘুরতে শুরু করে, নিচের একটা রডের নিচে দিয়ে আসলে আর মাথা ঘোরায় না ওর। তো এই যে দ্বিতীয় ভাস্কটা আমি পেয়ে গিয়েছি, আর এখন এখান দিয়ে যাই, শর্টকাট হবে। ওকে, দেন এখান দিয়ে যাব, দেন নিচে যাব, আর ওই যে ব্যারেলটা আছে যার মধ্যে পানি ভরা, এখান থেকে একটু এই যে পানি নিয়ে নিলাম, অ্যান্ড এখন গিয়ে এটাও তার জায়গা মতো রেখে দিয়ে আসবো। আর ওর মধ্যে আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে আমি ট্রেনে মানে ব্যবহার করতে হবে। আর ট্রেনের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন ট্রেনের চাবি তো ছিল গাড়ির ডিক্কিতে সম্ভবত, আবার কয়েন টয়েন সবই তো পেয়ে গেছি, সম্ভবত ওখানে অ্যাক্সেলারেটার থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, আমি জানি না, আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে যে এখানে অ্যাক্সেলেটারই থাকবে। তো উপরে আবার যাই, দেখি উপরের কি হালচাল। উপরে যাওয়ার পরে কিছু কাজ আছে সেখানেও, ওইখানে একটা প্যাডলক কি আছে, প্যাডলক কি সেটা তো আমি অ্যাক্সেলেটার আছে না কি আছে এটা তো দেখতে পারবো না। প্যাডলক কিটা নিয়ে এসে, এই তো প্যাডলক কি আয়না হাতে, এই তো চলে যাব এখন প্যাডলক খুলতে। প্যাডলক কি তো আমাদের কাছে আছেই। গ্র্যান্ডপা গ্র্যানি কি এখনও জাগে গেছে নাকি? লাস্টের দিকে তো খুব তাড়াতাড়ি জাগে বলে মনে হয়, জানি না জাগছে কিনা। যাই হোক, নিচে না জাগলেই হলো, যদি নিচে জাগে তো একটা বড় সমস্যার সৃষ্টি করবে। এর মধ্যে কী আছে? অ্যাক্সেলারেটর আছে ভাই, আমি একটু শিওর ছিলাম অ্যাক্সেলারেটর আছে, সব কিছুতে এদিকে আছেই। এখন ব্যাস ট্রেনে ওইগুলো লাগাতে হবে, যেমন না একটা জিনিস নাই, আমার কাছে তো কয়েন নাই। হ্যাঁ, কয়েন ছাড়া আমি কীভাবে কী করব? ওকে, তো আমি কেবলমাত্র গ্র্যান্ডপার গ্র্যান্ডকে শটগান দিয়ে মেরে এসেছি, বুঝতে পারতেছেন। এখানে একটা অ্যামো আছে, আর ওই পাশে একটা আলমারির মধ্যে একটা অ্যামো পাবো আমি, এই তো দুইটা অ্যামো। চলো আর এই যে এখানে একটা নারকেল দেখছিলাম এই আলমারির মধ্যে, শটগানটার দিকে ফেলে এই নারকেলটা নিয়ে আমি এটাকে কাটবো, কারণ এর মধ্যে সম্ভবত কয়েনই থাকবে, কারণ প্রায় সব ধরনের চাবি তো আমি পেয়ে গেছি, যেমন প্যাডলক কি, তারপরে সেফ কি, সব কিছুই পেয়ে গেছি। এখন শুধু এই কয়েনটাই বাকি আছে। হ্যাঁ, কয়েনই আছে এর মধ্যে, কয়েন পাইছি, তারপরে ইলেকট্রিক্যাল হ্যান্ডেল পাইছি, আর এদিকে একটা স্টোন আছে, স্টোনগুলো কালেক্ট করে যায়, কারণ নিচে সিলিং শট আছে, গ্র্যান্ডপা গ্র্যান্ড বেশি চালাইতে আসলে হেডশট খাবে। নিচে না, এই যে এদিকে আছে, যাই থাক। এরপরে সোজা চলে যাব কয়েনটা ইউজ করতে, অ্যান্ড দেন আমাদের মূল কাজ শুরু। কয়েন নিচে কেউ জাগছিল সম্ভবত, গ্র্যান্ডপা গ্র্যানি কেবলমাত্র শটগান দিয়ে মারছে, আসলে টেকনিক্যাল কিছু প্রবলেম হওয়ার কারণে আমি ওই যে গ্র্যান্ডপা গ্র্যানিকে কেবল শটগান দিয়ে মারলাম, এই জিনিসটা রেকর্ড করতে পারিনি। যাই হোক, আমি এখান থেকে টিকিটটা নিয়ে যাই। আরে হাতে আয় না ভাই। আচ্ছা, টিকিটটা নিয়ে যাওয়ার পরে দরজাটা আটকে যাই, তারপরে এই যে টিকিট টিকিট কন্ট্রোলার রোবট, আচ্ছা ওর টিকিট নিয়ে নিয়েছে, এখন দরজা খুলে দেবে। আমি ওখান থেকে না আগে, মানে সবার আগে আমি এখান থেকে আগে ওই হ্যান্ডেলটা নিয়ে যাই, অ্যাক্সেলারেটার নাকি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেলারেটার নিয়ে লাগিয়ে দিয়ে আসি। আর তারপরে আনবো হচ্ছে আপনার ওই কী বলে ওটাকে, ইলেকট্রিক্যাল সুইচ নাকি বলে, যাই হোক তখন দেখা যাবে কী নেবো আমি। আচ্ছা চলো চলে যাই এটা লাগাতে, এখানে অ্যাক্সেলারেটার লাগবে। ওকে, কেউ নাই আশেপাশে। অনেক সময় হয় কি, গ্র্যান্ডপা গ্র্যানি কিন্তু সবার নিচে, অর্থাৎ এই সারফেসের জাগে, আর হচ্ছে সবার উপরে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে জাগে, মাঝখানের ঘরে তারা জাগে না। তো নিচের দিকে আসলে একটু সাবধান থাকতে হয়, কারণ কখন কোত্থেকে চলে আসে, এরা জাম্প স্ক্যার দিতে এক্সপার্ট আবার। যাই হোক, নিচের দিকে চলে যাই, যে আমার গাড়ির মধ্যে আছে আপনার ট্রেন কি, আর ট্রেন কিটা এখন আমার প্রয়োজনীয় একটা উপকরণ। সিলিং শটটা নিয়ে আগে গ্র্যান্ডপা গ্র্যানিকে মেরে আসি, নাহলে ওরা আবার, বুঝতেই তো পারতেছেন, কোথা থেকে চলে আসে কি করে দেয় বোঝাও যায় না ভাই। আছে এদিকে নেই মনে হচ্ছে, ওটা মানে জাগছে, আমি পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। সিলিং শটটা একবার ফেলে আওয়াজ করি, দেখি আসে কিনা। গ্র্যানি আসলে গ্র্যানিকে মারবো, আর তারপরে গ্র্যান্ডপা তো এমনিতেও চলে আসবে গ্র্যানিকে মারলে, আর বুড়োটাকে ওইখানে মেরে স্কেপ করে যেতে পারো। কেউ তো আসে না, এদিক দিয়ে আসছে না, নেই তো ওই দিক দিয়ে, কোনো দিকেও তো কাউকে দেখতে পাচ্ছি না, রান্নাঘরের দিকেও কেউ নাই, আবার মেন দরজার দিকেও কেউ নাই। কি রে ভাই, এটা কি জাগে নাই নাকি? আমি পায়ের আওয়াজ তো পাচ্ছি মনে হচ্ছে, জাগার তো কথা, এতক্ষণ তো ঘুমাই না, অনেক আগেই হয়তো জাগিয়ে গেছে, আমি একটু দেরি করে ফেলছি। যাই হোক, এদিকেও নাই ওদিকেও নাই, গেছে কই? আমি রান্নাঘরে একটু চেক করে আসি, এদিক দিয়ে আসছে নাকি আবার কেউ। রান্নাঘরে নাই, নাই নাই নাই, কেউ নেই। আমাকে ওখানে আরও একটা আওয়াজ করতে হবে সম্ভবত, নাকি গ্র্যানি আসে
গ্র্যানি আসলে ভালো হতো, গ্র্যানিকে মারতে পারতাম। গ্র্যানি এখনও আসে নাই। আর কত ঘোরাবে এরা, কত ওয়েট করায় ভাই। এই তো চলে আসছে। আমি একটু মাঝখানে সিনটা কাট করে দিচ্ছি, কারণ এখানে আমাকে আরও অনেক দেরি করতে হয়েছে। আমি গ্র্যান্ডপার জন্য অপেক্ষা করবো নাকি স্টোন কালেক্ট করবো আগে? আগে গিয়ে স্টোনটা কালেক্ট করে আসি, কারণ গ্র্যান্ডপার বুঝতেই তো পারতেছেন শর্ট গ্র্যান্ডপা আসছে নাকি নেই। ও তাহলে আমি আগে স্টোনটা কালেক্ট করে আসি। গ্র্যান্ডপা যদি আসতো ওকে মারতাম, বাট এখন আসে নাই। তাহলে স্টোনটা আগে কালেক্ট করা আমার জন্য জরুরি বলে আমি মনে করতেছি। তো সবার আগে আমি গিয়ে স্টোনটা কালেক্ট করে ফেলি। তো স্টোন অ্যান্ড দেন গো টু দিস মানে প্লেস অ্যান্ড কিল, আই মিন গ্র্যান্ডপাকে একটু 2-2.5 মিনিটের জন্য নক আউট করে আসি। এই যে গ্র্যান্ডপা চলে এসেছে, খাওয়া একটা। গ্র্যান্ডপা আমার শটগান চুরি করে নিয়েছে, তো আমি মেরেই দেবো। শটগানে অ্যামো আছে নাকি? হ্যাঁ, 2টা আছে। আচ্ছা, শটগান তো আমার কাজে লাগবে না। শটগানের অ্যামোগুলো নষ্ট করে চলে যায় এখান থেকে, কারণ আমি এখনই এখান থেকে স্কেপ করতে চলেছি। অ্যান্ড ট্রেন কিটা পেয়ে গিয়েছে, আমি এখন পারবো। ইয়েস, আমি এখন স্কেপ করে যেতে পারবো ট্রেন কি নিয়ে। আর গ্র্যান্ডপার হাত দেওয়ালের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, এটা বন্ধ করে যাই। ওকে, আমি কি ওই ইলেকট্রিক্যাল সুইচটা লাগিয়েছিলাম? মনে তো হচ্ছে না, মনে পড়ছে না। ইলেকট্রিক্যাল সুইচ না একটু আগেই রান্নাঘরে দেখলাম, সম্ভবত এখনও লাগাই নেই। আচ্ছা যাই হোক, দেখা যাবে লাগাইছি কি লাগাই নেই। কাটও করে দিতে পারি আমি। ও লাগাইছিলাম সম্ভবত, হ্যাঁ লাগাইছিলাম। দরজা মরজা সব আটকায় ফেলি অ্যান্ড দেন ট্রেন কিটাই এইখানে লাগিয়ে দিই, পেছনে দরজাটা আটকে দিয়ে দেন এই তো। ও ভাই, গেমটা খেলে প্রচুর মজা পাইছি, প্রচুর ভালো লাগছে। গ্র্যানি গ্র্যান্ডপাকে চাকমা দিয়ে আপনারাও খেলবেন গ্র্যানি চ্যাপ্টার 3। একটু সময় লাগবে, বাট ভাই মজা পাবেন, প্রচুর ভালো লাগবে। মানে গ্র্যানি গ্র্যান্ডপা এই 2টা ভূত আর সাথে আছে মজা আয়া। সিলিন্ডার না, তারপরে আমার কিছু করতে পারলো না ওরা। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক